আজকে আমি আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলু পটলের রসা রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আলু পটলের রসা রেসিপির জন্য আমার লাগবে পটল আর আলু। আমি আলু আর পটলের ছাল ছাড়িয়ে পটলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি, আলুগুলোকে 4 ভাগ করে কেটেছি। আমি এখানে 4টে আলু নিয়েছি আর 10টা পটল নিয়েছি। আলু পটলগুলো কেটে নেবার পর আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি পটল দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দেবার পরে আমি পটলগুলোর উপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পটলগুলোকে সোনালি কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি। দেখুন এখানে সোনালি কালার হয়ে গেছে। আমি পটলগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পরেও আলুগুলোর উপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো সোনালি কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি। দেখুন এখানে সোনালি কালার হয়ে গেছে। আমি আলুগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। নামাবার পরে ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট একটা এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ আর 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাবার পরে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আদাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে একটা কাটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি একটু জল মিশিয়ে দিয়েছি। জল মিশিয়ে মশলা আর টমেটো একসাথে কষে নিই। আমি এখানে কষাবার সময় অল্প অল্প জল দিচ্ছি। জল দিয়ে মশলা যখন কষে আসবে, মশলার থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে, আমি তখন এখানে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। যতক্ষণ মশলা কষানো হচ্ছে ততক্ষণ আমি আর একটা মশলা বানিয়ে নিই। মশলাটা বানাবার জন্য আমি এখানে 1 চামচ মগজ নিয়েছি আর 3-4টে কাজু নিচে নিয়ে এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। বেটে নেবার পরে যখন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আমি তখন কাজু আর মগজ বাটাটা দিয়ে দিই। এবার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেবার পরে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দিয়েছি। 5 মিনিট হয়ে যাবার পর আমি ঢাকা খুলে দিচ্ছি। এখানে আমার আলুগুলো হাফ বয়েল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এই সময় একটু নুনটা আমি দেখে নিচ্ছি। এখানে আমার একটু নুন কম ছিল, তাই আবার নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। 5 মিনিট পরে দেখুন জলটাও কমে গেছে। এখানে আমার আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু পটলের রসা। আপনারা একবার এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। এই রেসিপিটি আপনি গরম ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।